যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ঘেরাও কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। ওনারা বলেছেন ভবিষ্যতে এটা হবে না। কেন জামাত এবং শিবিরদের বাসাবাড়িতে ব্যালট পোস্টাল ব্যালট পাওয়া গিয়েছে সেই বিষয়ে ওনারা কোনো সদুত্তর দিতে পারেন নাই, কিন্তু বলেছেন যে ভবিষ্যতে আর হবে না। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়, আমরা বলেছি যে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। দেশের সংবিধান নির্বাচন কমিশনকে পর্যাপ্ত ক্ষমতা দিয়েছে একক সিদ্ধান্ত গ্রহণের জন্য, কিন্তু নির্বাচন কমিশনের সামনে কেউ এসে মব করলে, বিশেষ করে জামাত ইসলাম অথবা এনসিপি, তখন আমরা দেখি নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তটি পরিবর্তন করে মবকারীদের সিদ্ধান্তটি বাস্তবায়ন করে। আমরা নির্বাচন কমিশনকে স্মরণ করে দিয়েছি যে নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদেরকে হৃৎপিণ্ড সোজা হয়ে দাঁড়াতে হবে। ওনারা বলেছেন যে ওনারা এটা অ্যাড্রেস করেছেন, ওনারা লিখিত নিয়েছেন। এর বাইরে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আমরা ওনাদেরকে বলেছি যে কোন 12 তারিখ চিঠি ইস্যু করা হয়েছে নির্বাচন বন্ধের বিষয়ে। প্রতিটি প্যানেল প্রচার প্রচারণা বন্ধ করে দিয়েছে। 15 তারিখ আবার রাতে চালু করে দিয়েছে, মানে 4 দিন বন্ধ। তারপরে হচ্ছে শুক্রবার শনিবার ছিল 16 তারিখ 17 তারিখ, তাহলে 4 দিন আর 2 দিন 6 দিন প্যানেলগুলো প্রচার প্রচারণা করতে পারে নাই। তাহলে 10 দিনের মধ্যে যদি 6 দিন প্রচার প্রচারণা না করতে পারে, তাহলে কিভাবে ছাত্র সংসদ নির্বাচনে প্যানেলগুলো শিক্ষার্থীদের কাছে যাবে? এটা ওনারা বলেছেন ওনারা এত কিছু জানতেন না। মাননীয় ভাইস চ্যান্সেলর ওনাদেরকে ভুল বুঝিয়ে হচ্ছে সিদ্ধান্তটি পরিবর্তন করেছেন। ওনারা এটা আমাদেরকে বলেছেন ওনারা রিভিউ করবেন বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত রিভিউ করেননি। যেহেতু রিভিউ করেননি, প্রথম 2 দফার বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেন নাই, সেজন্য আমরা আজকে এখানে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছি। যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ঘেরাও কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ।